প্রায় 38 লাখ লোক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকার, মানে 3.58 মিলিয়ন যদি আমরা বলি। তো এই ক্ষতির পরিমাণের মধ্যে প্রথমত যেটা আমরা বলবো যে একটা হচ্ছে প্রথমে আমাদের যে মানে সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হচ্ছে মৎস্য সম্পদ। মানে এতগুলো ঘের, মানে চিংড়ি ঘের এবং সাদা মাছ যে চাষগুলো করা হয়, কালচার ফিশারি যেটা, সেটা সম্পূর্ণ বেশি গিয়েছে। এবং আপনি জানেন যে কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করেছিল মানে খামারিরা, সেটা একটা সবচেয়ে বড় নাজুকতা তৈরি করেছে। দ্বিতীয়টা হলো যে আমাদের যে সুপেয় পানির যে ব্যবস্থা, যেটা প্রাকৃতিক পর্যায়ে আমরা ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে যে পানিটা খেতাম, সেই পানিটা লবণাক্ত পানির সাথে মিশে গিয়েছে। তৃতীয়ত আমাদের যে স্যানিটেশন ব্যবস্থা যেটা আছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। চতুর্থত এখানে প্রায় 10 লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শুরুতে 8 লক্ষ ছিল, কিন্তু পরবর্তীতে আরও সংখ্যা বেড়েছে। এই 10 লক্ষ লোকের ধরুন তাদের জীবন জীবিকা এবং তাদের যে এখানে থাকা খাওয়ার থেকে শুরু করে অন্যান্য জায়গা সরকার এটা নেবে, কিন্তু যখন তারা ফিরে যাবে বাড়িঘরের যে নাজুকতা, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে উপকূলীয় বিস্তীর্ণ এলাকাতে আপনার মানে 6 থেকে 12 ফিট আপনার পানি মানে বৃদ্ধি পেয়েছে। এবং এই 6 থেকে 12 ফিট পানি বৃদ্ধি পাওয়া মানে কি, গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে গেছে, হাজার হাজার গ্রাম প্লাবিত হয়ে গেছে আমরা দেখতে পাই। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালীতে যেমন আমরা বলি যে 282টা মৎস্যঘের সম্পূর্ণ বেঁচে গেছে। এরকমভাবে আমরা দেখেছি যে নোয়াখালী 7 থেকে 8 কোটি টাকার মাছের ঘের নষ্ট হয়ে গেছে। তারপরে সাতক্ষীরার রিং বাঁধ ভেঙে গিয়েছে, আমরা দেখতে পাই যে সেখানে আমের যে ফলন ছিল প্রায় 150 মেট্রিক টন, আমের মধ্যে 50 মেট্রিক টন আম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটে মোড়লগঞ্জ, শরণখোলা এবং এই সমস্ত এলাকাগুলোতে যে সমস্ত চিংড়ি ঘেঁস ছিল সেগুলো ধ্বংস হয়েছে। টেলিযোগাযোগ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, কারণ বেশিরভাগ টাওয়ারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে এটা একটা বড় একটা নাজুকতা, মানুষের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগের যে ব্যবস্থা, একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় যে নাজুকতা হয়েছে যে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ঝুঁকির জন্য, অথবা হয়ে গেছে বিভিন্ন খুঁটি, বিদ্যুতের খুঁটিগুলো পড়ে যায়। তো এটা মানুষের একটা বড় ধরনের নাজুকতা তৈরি করেছে। এবং অন্ধকারে আপনি জানেন যে গভীর রাতে গতকাল যখন ল্যান্ডফল হয়েছে তখন মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি, এবং সেখানে মানে যারা এখানে আর একটা প্রবলেম হয়েছে যে শুরুতে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চায়নি, কারণ তাদের বাড়িঘরের অনেক কিছুই হারাবে, তারা লুটপাট করবে, তাদের গরু বাছুর এবং তাদের জীবন জীবিকার উৎস যেগুলো সেগুলো রেখে যেতে চায় না। কিন্তু পরবর্তীতে যখন এই বেড়িবাঁধ ভেঙে যখন মানে নাজুকতা তৈরি হয়েছে, তখন হাজার হাজার মানুষ কিন্তু দিক বিদিক শূন্য হয়ে চলে গেছে। এবং এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিন্তু 13 জন, মানে 10 ছিল 13তে উন্নতি হয়েছে এবং আরও হয়তো মারা গিয়েছে, আমরা সেগুলো নন রিপোর্টিং কেস। তো এখন যেটা হচ্ছে যে এর পরবর্তী সময়ে যে আরও নাজুকতা যেটা হবে সেটা হচ্ছে পানিবাহিত রোগ। এই যদি সুপেয় পানির ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে সেখানে পানিবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে, এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয়ত যেটা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।